হ্যালো বন্ধুরা, গ্রাফিলস ডিজাইন ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের জন্য আবারও স্বাগত। আমরা ফাইবারে অনেকে গিগ দিয়ে থাকি, কিন্তু সেই গিগগুলোর র্যাঙ্ক হয় না। তো আমরা একটি গিগ দেওয়া শিখবো, যে গিগটি আমরা দিয়ে সেই গিগটিকে র্যাঙ্কে আনার চেষ্টা করব এবং র্যাঙ্কে কিভাবে আনা যায় পারফেক্ট একটি গিগ দেওয়ার চেষ্টা করব। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার ফলে আমি আশা করছি যে আপনারা ফাইবারে একটি পারফেক্ট গিগ দিয়ে দিতে পারবেন। পারফেক্ট গিগ দেওয়ার জন্য আমাদের প্রথমে ফাইবার আমাদের অ্যাকাউন্টে চলে আসতে হবে। অ্যাকাউন্ট এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যেতে হবে। তো আমি একটি ডেমো ফাইবার অ্যাকাউন্ট বানিয়েছি আপনাদের জন্য, যাতে আপনি দেখতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ গিগ। তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমরা আমাদের গিগের পেজে চলে যাব। এখানে আমরা যে কোনো একটি গিগ তৈরি করতে পারি। এখানে যে গিগটি তৈরি করব সেই গিগের এখানে টাইটেলটি দিতে হবে। তো ধরুন আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ তৈরি করব। তো পারফেক্ট গিগ এখান থেকেই শুরু হয়। এখানে আমরা লিখব যে ডু প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো আমরা আমাদের টাইটেলটি লিখে ফেললাম। টাইটেলটি অবশ্যই যত ছোট পারবেন, কিন্তু একটা সুন্দর মিনিং দিবে, সেই হিসেবে আমরা টাইটেলটি দিব। তো এখানে এই টাইটেলটি দেওয়ার পর এখানে দেখবেন যে জাস্ট পারফেক্ট লেখা উঠছে। তো আমরা পারফেক্ট করার চেষ্টা করব। তারপর এখান থেকে গ্রাফিক ডিজাইন দিব। গ্রাফিক ডিজাইন দেওয়ার পর এখান থেকে আমরা ফটোশপ এডিটিং এ চলে যাব। ফটোশপ এডিটিং এরপর আমরা যদি চাই যে এখানে আমরা এডিটিং টাইপ দিতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এখান থেকে আমরা সব ধরনের রিকোয়ারমেন্ট পুরো করতে পারি। তো সব ধরনের রিকোয়ারমেন্ট পুরো করে দিলাম। এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যদি ট্যাগ ব্যবহার করতে চাই, এটা কিন্তু একটা ট্যাগ, এটা ক্যাটাগরি। এটার জন্য আমাদের কিন্তু ফাইবার গিগটি র্যাঙ্কে আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা একটা ক্যাটাগরি আছে। তো তারপর আমরা এখান থেকে ট্যাগ দেব, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তারপর এখানে 5টা আমরা রিসার্চ করে এখানে ক্যাটাগরি দেব। কাট আউট। এখানে আমরা ম্যাক্সিমাম ভাবে 5টা ট্যাগ দিব। এখানে আমরা যে ট্যাগগুলো দেব সেই ট্যাগগুলো যেন আমাদের একদম রিসার্চ করা ট্যাগ থাকে, যেগুলো আমাদের সার্চ করলে অবশ্যই পাওয়া যায়। আর রিসার্চ করা সার্চ কেমনে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমরা ফাইবার অ্যাকাউন্টে গেলাম। ফাইবার অ্যাকাউন্টে আমাদের এখানে রিসার্চ বক্সই আছে এখানে। তো ধরুন এখানে আপনি দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, এখানে আপনারা শো করবে যে প্রথমে কোনটা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রথমে চলে আসছে। তো আপনি এইভাবে এখান থেকে বিভিন্ন বিভিন্নভাবে সার্চ করে এখান থেকে আপনি ট্যাগ গুলো নিয়ে নিতে পারেন। তো তারপর আমরা ট্যাগ যদি এখানে 5টা দিয়ে দিই, তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে আমাদের সেকেন্ড পেজে চলে আসবে। সেকেন্ড পেজে এখানে আমরা এই আমাদের গিগ সম্পর্কে একটি প্যাকেজ তৈরি করব। তো ধরুন এখানে আমরা বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, তারপর এখানে আমরা 10টি ছবি, ধরুন বেসিক ইমেজ 15টা বা 20টা আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুসারে। স্ট্যান্ডার্ড ইমেজেস এখানে 30টা। প্রিমিয়াম ইমেজেস তো আমি দিলাম। আমার এই যে একটা প্যাকেজ তৈরি করার যে যা দরকার আমরা সেটি তৈরি করলাম। তো এরপর আছে ডেলিভারি টাইম। এটা আমি একদিনে দিব, এটা একদিনে দিব, এটাকে আমরা 2 দিন করে দিলাম। এরপর আছে রিভিশনস। আমি আনলিমিটেড রিভিশন দেবো সবসময়, কারণ এটা বায়াররা পছন্দ করে আনলিমিটেড রিভিশনস। সবগুলোতে আমরা আনলিমিটেড রিভিশনস দিলাম। এখানে আমরা একটা ইমেজ দিয়েছিলাম হয়তো, হ্যাঁ না 10টা ইমেজ দিয়েছিলাম। তো এটা আমাদের দেওয়ার দরকার নেই। এখানে আমরা আনলিমিটেড ভাবে 10টা দিয়ে দিতে পারি। এখানে 10টাই হাইস্ট আছে, এখানে 10টা দিয়ে দিতে পারি। কিন্তু এটা কিন্তু 10টা দিয়ে দিতে পারবো না, কারণ এখানে আছে আমরা 20টা ইমেজ লিখেছি। তো এখানে 20টা ইমেজ নেই, তো আমরা এটা দিব না, এটা দিব না, এটা দিব না।
এখানে আমরা সোর্স ফাইল হিসেবে এইগুলোতে সোর্স ফাইল দেবো, কারণ ওই বেসিকে এইটার মধ্যে এই 10টা ইমেজ বেসিকে আমরা সোর্স ফাইল দিব না, সবগুলোতে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। তো এটাকে ধরুন আমি $5 বিক্রি করবো, এটাকে $10, এটাকে $15। এরপর আমরা এই রেকর্ডগুলো দরকার নেই, এগুলো আমরা টিক চিহ্ন উঠিয়ে দিব। তারপর সেভ এন্ড কন্টিনিউ। সেকেন্ড কন্টিনিউ আপনাদের এখানে আপনাদের গিগ সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে হবে, যে আপনারা এই গিগের মধ্যে কি কি দিচ্ছেন, কি কি সার্ভিস এখানে প্রোভাইড করবেন। তো আপনারা এখানে গিগ যে দিবেন ডেসক্রিপশন, সেটা দেওয়ার জন্য আপনারা যে এরকম কিছু গিগ দেখে নিতে পারেন, যে গিগের যে ডেসক্রিপশন আছে এই যে ডেসক্রিপশন গুলো দেখে নিতে পারেন। এইরকম ভাবে আপনাদের নিজেরা এই ডেসক্রিপশন গুলো তৈরি করে এখানে ফাইবার অ্যাকাউন্টে দিয়ে দিবেন। তো ধরুন আমি এখান থেকে আমি একটু গিগ দেব, যে গিগের ডেসক্রিপশন দেবো, হ্যালো দেয়া there were প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার টিম। তো এখানে আমরা আরো অনেক কিছু লিখবো, লেখার পরে আপনাদের এই এখানে নিচে আসতে হবে, নিচে এসে এখানে ফেকও দিতে হবে। ফেকও মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে বায়ার আপনাকে কি প্রশ্ন করতে পারে। এখানে ফেকও হিসাবে আপনার বায়ার যে প্রশ্ন করবে, যেমন আপনার ভাইয়ের আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কি আমাকে সোর্স ফাইল দিতে পারেন, বা আপনি কি হাই রেজুলেশনের আপনার ছবি দিতে পারেন, আপনাকে প্রশ্ন করলো। তো আপনি সেই প্রশ্নটা এখানে লিখতে হবে, ডু ইউ গিভ মি হাই কোয়ালিটি ইমেজ। তো বায়ার আপনাকে এটা প্রশ্ন করতে পারে, তো আপনি এটাকে লিখে দিলেন, এবং এখানে আপনি যদি দিতে পারেন তাহলে আপনি ইয়েস দিবেন, বা আপনি যা লিখতে চান এখানে লিখে দিবেন। তো এটা হলো বায়ার আপনাকে প্রশ্ন করবে এটা, আর আপনি হলো এখানে ইয়েস দিবেন। তো এটা আপনি আগেই লিখে দিলেন, আপনি আপনার কাছে বায়ার কি প্রশ্ন করতে পারে সেটা আপনার জন্য বায়ারের সুবিধা হয়, সেগুলো লিখে দিতে পারেন, তারপরে অ্যাড করে দিতে পারেন। এরকম ভাবে আপনি যদি চান আরো অ্যাড করবেন তো সেটাও পারবেন। এভাবে কয়েকটা প্রশ্ন আপনি অ্যাড করে দিবেন, তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এখানে লেখা আছে যে ডেসক্রিপশন শুড বি 120, মানে 120 লিটারের মধ্যে হতে হবে। তো আমি এখানে কিছু লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো লিখে নেবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে যেন আপনাদের সময় কম নষ্ট হয়, এর জন্য আমি এভাবে লিখে দিলাম, যা ইচ্ছা তাই লিখে দিলাম, তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখানে আপনি বাইরের কাছ থেকে কি চান সেটা লিখবেন, যে আমাকে হাই কোয়ালিটি ইমেজ দিন, এটাই আমি চাই। তারপর আপনি কাজ করতে দিবেন, মানে বাইরের কাছে আপনি কি চান। লিখতে পারেন যে গিভ মি হাই কোয়ালিটি ইমেজেস। ওকে, এখানে অ্যাড করে দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। এরপর আছে আপনার গিগের ভিডিও দিতে পারেন, এখানে একটা ভিডিও অ্যাড করে দিতে পারেন। ভিডিও অ্যাড না করলে চলে, বাট ভিডিওটা অ্যাড করে দিলে আপনার গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা, এবং বায়ার যদি কোনো বায়ার ক্লিক করে তাহলে আপনার বায়ারের সেই গিগে যদি একটা ভিডিও দেখে তখন বায়ার আপনাকে অর্ডার দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আপনি যদি পারেন তাহলে একটা ভিডিও অবশ্যই দিয়ে দিবেন, আর যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই। তো আমি ভিডিও কিভাবে দিতে হয় সেটা দেখে দিচ্ছি, ওটা চাপ দিয়ে তো আমি একটা ভিডিও ধরুন যে কোনো একটা ভিডিও অ্যাড করে দিব। ধরুন এই ভিডিওটা অ্যাড করে দিলাম, তো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ভিডিওটি দিয়ে দেবো। তো ভিডিওটা আমরা দিব না, ভিডিওটি অবশ্য সেই এই রিলেটেড না, বা আপনি ওই ভিডিওটি না থাকুক, কিন্তু আমরা ফটো দিয়ে দিতে পারি। এখান থেকে এখানে ব্রাউজ করে এখান থেকে আমরা যে কোনো একটা ফটো দিয়ে দিতে পারি, যেমন ফটো চাইলে আপনি যে কোনো ফটো দিতে পারেন, অর্থাৎ আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আছে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজের যে কোনো ফটো দিয়ে দিয়ে আপনার গিগটাকে রেডি করবেন। তো ধরুন আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দেব, ধরুন আমি এই ইমেজটি দিয়ে দিলাম।
আসলে ওই ছবিটি 5 এমবির বেশি, তো আমি এখান থেকে ছবি দিয়ে দিই, এই ছবিটি দিয়ে দিই। তারপর এখানে আছে এই ছবিটি দিয়ে দিলাম। তারপর এখানে আছে এই ছবিটি দিয়ে দিলাম। আসলে এই ছবিটি আপনার প্রাইমারি থাকবে, অর্থাৎ গিগের ফার্স্ট পেজে থাকবে, তারপরে সেকেন্ড এটা, থার্ডে এইটা। তো এইগুলো আপনার গিগে থাকবে। তো তারপর আপনি এখানে অডিও সেট করে দিতে পারেন, এখানে পিডিএফ ফাইল করে দিতে পারেন আপনার ছবি। তো যদি না দেন তাহলে এখানে একটি ক্লিক করে এখানে সেভ এন্ড চেঞ্জ কন্টিনিউ করবেন। তারপর আপনার অবশ্য গিগের কাজ শেষ, পাবলিক গিগ, পাবলিশ গিগ, তারপর এখানে ডান। ডান করে দিলে আপনার গিগটি এখানে পাবলিশ হয়ে গেছে। তো দেখতে পাবেন যে অ্যাক্টিভ হয়ে গেছে আপনার গিগ, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। অ্যাক্টিভ গিগের মধ্যে আছে আপনার এই গিগটি অ্যাক্টিভ আছে। তো যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অবশ্যই আপনাদের এখানে লেখা উঠবে বা এখানে ড্রাফটে চলে যাবে বা ডিনেটে চলে যাবে। তো এখানে আপনার অ্যাক্টিভে গিগটি আছে। তো আমরা এইভাবে একটি ফাইবার অ্যাকাউন্টে গিগ দিতে পারি পারফেক্টলি ভাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।